আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে উত্তর কাফরুল খিলপাড় বায়তুল মামুর জামে মসজিদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সহিভাবে কুরআনুল কারীম তিলাওয়াতের উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে উত্তর কাফরুল খিলপাড় বায়তুল মামুর জামে মসজিদের ইউটিউব চ্যানেলের সার্বিক সহযোগিতায় সূরা ফাতিহা, সূরা কদর, সূরা আসর ও সূরা ফিল থেকে নাস পর্যন্ত ১৩টি সূরা মাখরাজ ও তাজবিদ অর্থাৎ তেলাওয়াতের নিয়ম কানুন মোতাবেক শুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা শুরু করি। ইতিপূর্বে আমি আপনাদের উদ্দেশ্যে সূরা ফিলে লাহনি জালির কয়েকটি উদাহরণ উল্লেখ সহ লাহনি জালি না করে মাখরাজ ও তাজবিদ মোতাবেক সূরা ফিল তেলাওয়াতের ভিডিও উপস্থাপন করেছি। এখন আমি আপনাদের উদ্দেশ্যে সূরা আসরে লাহানি জালির কয়েকটি উদাহরণ উল্লেখ করছি, যেভাবে তেলাওয়াত করলে অর্থের পরিবর্তনের কারণে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যায়। সূরা আসরে ৬ প্রকার লাহানি জালির প্রথম প্রকার এক হরফের স্থলে অন্য হরফ পড়া। বিশুদ্ধ পাঠ হচ্ছে ওয়াল আসরি, এখানে আইন গলা চেপে আদায় করতে হবে। কিন্তু যদি এখানে আমি গলা চেপে আদায় না করে আমি যদি অল আসরি বলি, তাহলে এখানে আইনের স্থলে হামজার উচ্চারণ বা আলিফের উচ্চারণ হয়ে যাবে। এই ক্ষেত্রে মানে এক হরফের স্থলে অন্য হরফ পড়ায় অর্থের পরিবর্তনে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। অনুরূপভাবে ইন্নাল ইনসানা লাফি খুস, খুস এখানে সোয়াদ, এই সোয়াদটা হলো ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে। কিন্তু যদি আমি এখানে পড়ি ইন্নাল ইনসানা লাফি খুসরি, আমি যদি ঠোঁট লম্বা করে পড়ি, তাহলে সদের স্থলে সিন পড়া হয়ে এক হরফের স্থলে অন্য হরফ পড়া হয়ে যাবে। একইভাবে ওয়ামিলু সলিহাতি, হা এটা ওই আইনের মতো গলা চেপে আদায় করতে হবে। কিন্তু যদি আমি হা গলা চেপে আদায় না করি, ওয়ামিলু সলিহাতি পড়ি, তাহলে এখানেও এক হরফের স্থলে অন্য হরফ পড়ায়। এই তিনটি ক্ষেত্রেই এক হরফের স্থলে অন্য হরফ পড়ায় অর্থের পরিবর্তনে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। জালির দ্বিতীয় প্রকার এক হরকতের স্থলে অন্য হরকত পড়া। আমরা জানি হরকত হচ্ছে বাবর জের পেশ। তো এখানে অল আসরি, র এর নিচে জের আছে, কিন্তু যদি আমি জের না পড়ে এখানে বলছে অল আসরু যদি পড়ি, তাহলে এক হরকতের স্থলে অন্য হরকত পড়ায় অর্থ পরিবর্তনের তেলাওয়াত হয়ে যাবে। একইভাবে ইন্নাল ইনসানা লাফি খুসরে, নুনের উপরে জবর আছে, কিন্তু যদি আমি পড়ি ইন্নাল ইনসানু লাফি খুসরে, এটাও এক হরকতের স্থলে অন্য হরকত পড়ায় অর্থের পরিবর্তন হয়ে যাবে। একইভাবে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সদের উপরে জবর আছে, কিন্তু যদি আমি এখানে পড়ি ওয়াতাওয়াসু বিল হাক্কি, এখানে জবরের স্থলে পেশ পড়ায়, এক হরকতের স্থলে অন্য হরকত পড়ায়। তিনটি ক্ষেত্রেই অর্থের পরিবর্তনে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। লাহানে জানির তৃতীয় প্রকার হরকতের স্থলে মাপ পড়া। আছে আমার হরকত, আমরা জানি যে হরকতের উচ্চারণ দ্রুত করতে হয়। হরকতের উচ্চারণ দ্রুত না করে আমি যদি ওই স্থানে অবস্থান করি অথবা টেনে পড়ি, তাহলে মাদ হয়ে যাবে, অর্থের পরিবর্তন হয়ে যাবে। যেমন ওয়াল আসরি, এখানে আইনের উপরে জবর আছে, উচ্চারণটা দ্রুত করতে হবে। কিন্তু এখানে যদি আমি ওয়াল আসরি পড়ি, মাদ টেনে পড়ি, তাহলে অর্থের পরিবর্তনে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। এইভাবে ইন্নাল ইনসানা লাফি খুসরি, এখানে রয়ের নিচে দুই জের আছে, কিন্তু যদি এখানে আমি অবস্থান করি ইন্নাল ইনসানা লাফি খুসরি, তাহলে এটা মাদ হয়ে যাবে। এখানেও এই হরকতের স্থলে মাপ পড়া হয়ে যাবে। একইভাবে ওয়ামিলু সলিহাতি, আইনের উপরে হরকত আছে জবর, এখানে যদি আমি ওয়ামিলু সলিহাতি টেনে পড়ি, এইটা সহ বা সবগুলির ক্ষেত্রেই এক হরকতের স্থলে মাপ পড়ায় অর্থের পরিবর্তনে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। লাহানি জালির চতুর্থ প্রকার মাদের স্থলে হরকত পড়া। আছে আমার মাদ, এটাকে টেনে পড়তে হবে, কিন্তু আমি যদি এটাকে টেনে না পড়ে হরকত মতো দ্রুত পড়ি, সেই ক্ষেত্রেও অর্থের পরিবর্তনে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যায়। যেমন ইন্নাল ইনসানা লাফি খুসরে, আছে হইলো সিনে আছে আলিফ মাদ,
কিন্তু যদি আমি আলিফ মাদ না করে আমি যদি হরকতের মতো ইন্নাল ইনসানা লাফি খুসরি যদি মাদ না করি, এক্ষেত্রে এই হরকতের মাদের স্থলে হরকত করি, তাহলে এটাও অর্থের পরিবর্তনে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। অনুরূপ ভাবে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, আল্লাযীনা ইয়া মাদ আছে, কিন্তু আমি যদি মাদ না করে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি হরকত মাদের স্থলে হরকত করি, সেটাও অর্থের পরিবর্তন হয়ে যাবে। একইভাবে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, এখানে ওয়াওয়ের উপরে আলিফ মাদ আছে, কিন্তু আমি এখানে মাদ না করে যদি আমি পড়ি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি পড়ি, এইটা সহ তিনটি ক্ষেত্রেই মাদের স্থলে হরকত পড়ায় অর্থের পরিবর্তনে তিলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। লানি জালির পঞ্চম প্রকার সাকিনের স্থলে হরকত পড়া, যেমন অল আসরি, সদের উপরে সাকিন আছে, কিন্তু আমি সাকিন না করে যদি পড়ি অল আসারি বা অল আসুরি, যেখানে একটা হরকতটা হরকত করে দেই, এখানেও অর্থের পরিবর্তনে সাকিনের স্থলে হরকত পড়ায় অর্থের পরিবর্তনে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। অনুরূপ ভাবে ইন্নাল ইনসানা লাফি খুসরে, নুনের উপরে সাকিন আছে, এখানে যদি সাকিন না করে আমি যদি হরকত দিয়ে পড়ি ইন্নাল ইনু ছানা বা ইনি ছানা বা ইনা ছানা, হরকত জের জবর পেশ দিয়ে দেয় সাকিন স্থলে, সেক্ষেত্রেও অর্থের পরিবর্তন হয়ে যাবে। একইভাবে ইন্নাল ইনসানা লাফি খুস, সদের উপরে সাকিন আছে, এখানে সাকিন না করে যদি আমি পড়ি ইন্নাল ইনসানা লাফি খুসিরি বা খুসুরি বা খুসরি, যে কোনো একটা যদি সাকিন স্থলে আমি হরকত পরিবর্তন করে দেই, এইটা সহ সবকটি তিন ক্ষেত্রেই সাকিনের স্থলে হরকত পড়ায় অর্থের পরিবর্তনে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। লাহানি জালির সর্বশেষ 6 নম্বর প্রকার হরকতের স্থলে সাকিন পড়া, আছে আমার হরকত জবর পেশ, কিন্তু আমি যদি সাকিন করে পড়ি, সেটা আল্লাযীনা আমানু, আ আমানু মিমের উপরে জবর আছে, কিন্তু আমি যদি সাকিন দিয়ে আমনু পড়ি, আমনু, তাহলেও হরকতের স্থলে সাকিন পড়ায় অর্থের পরিবর্তনে তেলাওয়াত অশুদ্ধ হয়ে যাবে। একইভাবে ওয়া আমিলুস সলিহাতি, মিমের নিচে জের আছে, কিন্তু যদি আমি ওয়া আমিলুস সলিহাতি মিমের উপর সাকিন দেই, সেই ক্ষেত্রেও অর্থের পরিবর্তন হয়ে যাবে। অনুরূপ ভাবে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, লামের উপরে সাকিন আছে, সাকিন না দিয়ে যদি আমি ওয়াতাওয়াসাউ বিলু হাক্কি, বিলি হাক্কি বা বিলা হাক্কি যাই করি না কেন, সাকিনের স্থলে যদি হরকত দেই, এটি সহ তিনটি ক্ষেত্রেই হরকতের স্থলে সাকিন পড়ায় তেলাওয়াত অর্থ পরিবর্তন হয়ে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, উপরোক্ত উদাহরণ ছাড়াও আরো অনেকভাবে 6 প্রকার লাহনি জালি হতে পারে। এভাবে তেলাওয়াত করলে অর্থের পরিবর্তনের কারণে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যায়। সম্মানিত ভাই বোনেরা, পরবর্তীতে লাহানি জালি না করে মাখরাজ ও তাজবিদ মোতাবেক সূরা আসর তেলাওয়াতের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে এখানে শেষ করছি।